আজ আমরা দুই ভাই আসছিলাম মাছ ধরার জন্য। এই হালকা পাতলা পানি আছে, এই জন্য মাছ ধরতে আসছি। তো হঠাৎ করে আমাদের চোখে বাঁধলো কে যেন একটা জাল পাইতে রাখছে। জাল তো নেটের জালে কিছু পাখি আটকে গেছে, যেমন ওই উপরে 1 2 3 4 5টা পাখি এই জালে আটকানো। আর ওই পাশে দেখা যাচ্ছে আরো 2 1টা আটকে আছে। তো দেখি, চেষ্টা করি পাখিগুলোকে ছুটে দেওয়ার জন্য, কারণ জালটা যে পাচ্ছে সে আসলে ভালো ফোনও পাবে না। আসলে পাখিগুলো অনেক বেশি জিদ্দি পাখি, আমার তো কামড়ি দেবে এরকম একটা অবস্থা। চেষ্টা করবো পাখিগুলোকে তুলে দেওয়ার জন্য, আটকে আছে। এখন আরেকজনের জাল, জালটা তো কাটাও যাবে না, যদি কাটি তাহলে হয়তো বা তার সাথে আমাদের সাথে তুলে তুলতে পারে, সে বকাও দিতে পারে। আমরা কাটবো না, না কাটে মনে করেন যে এটার একটু ছুটে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক দেখি কি হয়। বাবা কামড় একটা দিচ্ছে আমারে, এই একটা কামড়ও কিন্তু আমার দিচ্ছে, একটা কামড়ও খাইছি আমি। যেভাবে ওরা পেঁচাইছে ভাই, এগুলো ছুটানো অনেক কষ্ট হয়ে যাবে। একটা বাড়িতে ছুটাতে যদি আমার যদি আধা ঘন্টা সময় লাগে, ওগুলো কোন সময় ছুটাবো না, লাগে মনে হচ্ছে জানলা কাটে দিবি, মনে হচ্ছে জানলা কাটে দিবি। ভাই এটা একটু বেশি পেঁচাই গেছে, তো আমরা এটা এখন আর ছুটাবো না, কারণ এত সময় নেই। যার জাল সে যদি দেখে আবার আইসে সিলি করতে পারে, জাল কি জন্য ধরছি তবে বেটা থাক, লাস্টে যাওয়ার সময় এটাকে কাটে দেবো। আমরা যেটা কম পেঁচাইছে সেটা একটু আগে জানাই, কারণ এই জায়গায় ভাই রে ভাই এগুলো দেখতেও তো ভয় লাগে, মানে পাখিগুলার এমন অবস্থা দেখতেও ভয় লাগে, এগুলারে ছুটাবো কি এমন একটা এমন ভাবে আটকাইছে। যদি এখন জোর জবরদস্ত ছাড়াইতে যায় তাহলে হয়তো বা এর পাকনা টাকনা কাটিয়ে দিতে পারে। আমি একটা একটা করে জাল ছিঁড়ে দিতেছি গাই, কারণ যে পাচ্ছে সে তো আমার অবশ্যই গালাগালি করবে। জালের পাতাগুলো আছে না, যে ঘরগুলো আছে ঘরগুলো ছিঁড়ে দিতেছে একটা, কারণ সে অবশ্য পাচ্ছিল যাতে বগা টগা অন্যান্য জিনিস বাদে। তত এসে দেখো, তোমরা দেখো আমি কিন্তু এটা ছিঁড়ে দিতেছি, কারণ এটা কিন্তু আমি ছিঁড়ে দেওয়ার জন্য, নাহলে ওদেরকে ছাড়াইতে পারবো না গাই। আমি একটা পাখিরে ছুটেছি, দেখো গাছ পাখিটাকে ছাড়ে দিতেছি তোমাদের সামনে, বুঝছো, তোমাদের সামনে ছাড়ে দিচ্ছি। তো এই জায়গায় আরো 1 2 আরো 3টে পাখি আছে, দেখা যাক। এগুলো ছাড়াই দিতে হবে, কারণ না ছাড়াই দিলে উপায় নাই। পাখিগুলো শুধু শুধু জায়গায় থাকতে মারা যাবে। জাল পাচ্ছিল হয়তো বা জালটা পাচ্ছিল অনেকদিন পরে পরে আসার জন্য, জালটা নরম হয়ে গেছে। আমার হাতে কিন্তু কামড় দিতে হবে, এই দেখো গাছ পাখিগুলো আমার হাতে কামড়ও দিতেছে। তো তোমাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবা, কারণ আমরা গ্রামের ফলাফল তো, তাই আর কি। আরেকটা সার্ভিস দিতে ভাই, 2টা সার্ভিস দিই, 3টা 4টে, এখানে আরো এখনো 2টা আছে। কি করা ভাই
আমি জানি যে আসলে যার যাও তার সাথে আমার সাথে ঝগড়া হবে, যে আমাদের পাশের গ্রামের মানুষ, তো আমাদের পাশের গ্রামের মানুষ, কিন্তু তারপরে গাইস তার সাথে ঝগড়া হবে। কেন ঝগড়া হবে জানো? সেটারে রাখতে হচ্ছে তোমার পাখি ধরা। তো আমরা কিন্তু পাখি দেখতেছি, পাখি বাঁচছেও, পাখি কিন্তু এখানে বাঁচছেও। এমন ভাবে চাইছে খোলাও কষ্ট। গাছ কামড় কিন্তু একটা দিছে, কাটে না অবশ্য, হালকা পাতলা। আসলে ঢুকছে কোন দিক দিয়ে? এই দিকে 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 পাইছি পাইছি পাইছি। দাঁড়াও ভাই, দিকে ঢুকছে। আমি আইসিও ওখানে উপকার করতে, আর ওরা যদি আমার যদি আমারে কামড়ায় তাহলে কেমন হবে? ওরা একটু ব্যথা পাইতে পারে, কারণ দেখা যাচ্ছে যে জালের ভিতরে আটকে গেছে, তো একটু ব্যথা তো পাবে। ব্যথা না পাইলে ওগুলো ছুটানো যাবে না, তাই আমি চিন্তাটা ছেড়ে দিলাম। এটা মনে হয় একটু ব্যথা বেশি পাইছে ভাই, বাদ দাও। যাই হোক, মুক্ত করে দিচ্ছি। আর একটা পাখি আছে, পাখিটারও মুক্ত করে দিব। বাবা গাইস, পাখিটারও মুক্ত করার আগে যেন জানালা না আসে, জানালা আসলে পরে ব্যথা হবে। মুক্ত করে দেওয়ার পরে জানালা আসে। আমাদের মোবাইলের ডিভাইস অতটা ভালো না, তাই হয়তো বা ক্লিয়ার ভাবে তোমার করে দেখাতে পারতেছি না। তবে মোবাইলের ডিভাইস যদি ভালো হইতো তাহলে অবশ্যই। ও ভাই দেখো, এই দেখো পাখিটার নখটা কাটে গেছে, কারণ ওরে মুক্ত করতে হলে অবশ্যই আমারই করতে হবে, এখান থেকে চলে যেতে হবে, কারণ জালটা আমি ছিঁড়ে ফেলাইছি। জালটা একটু দেখা, সবগুলো জাল কিন্তু আমি নষ্ট করে ফেলাইছি গাইস। অতএব এখান থেকে চলে যেতে হবে, নাহলে ঝগড়া হবে, 100% ঝগড়া হবে আমাদের সাথে। অতএব বাদ এরাও ছাড় দিলাম আকাশে। আমরা এখন আল্লাহ হাফেজ, আমরা বাড়ির দিকে যেতেছি।